একটা বিমান দেখাই আপনাদের। এই দৃশ্যটা দেখার জন্য মানুষ কক্সবাজারে যায়, হাজার হাজার টাকা খরচ করে। এই জায়গায় মাছের আস্তানা, তার সাথে সাথে রাসেল ভাইপারেরও তো আস্তানা থাকে, হইতে পারে। শহীদ ভাই এখন একটা তেলাপিয়া মাছ দেখছে। আপনাদেরকে পুরো একটা বকের গ্যাংয়ের সাথে মিলাই, সামনে পুরো একটা বকের গ্যাং আছে। এটা ভাঙবেন, শাকও বানাই লিছেন নাকি ভাই? রোহিত ভাই তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছে, এখন আমি যাব। আমি সাগর পাড়ি দিয়ে দিছি। এই যে কত সুন্দর জায়গা, বালু দিয়ে ভরাট করা, এদিকে একটা বাঁধ, সূর্যাস্ত, সবকিছু মিলে মনোরম একটা পরিবেশ। আর এই মনোরম পরিবেশে যদি একটা মাছ পায় বারবিকিউ করা যায়, তাহলে তো আরো মনোরম পরিবেশ। আর সমস্যা হলো, আমরা যে কিসমত নিয়ে আসছি, আর যেই আর সাথে আছে অনেক ভাই। শহীদ ভাইয়ের স্লোগানটা কি জানো? অনেক ভাইয়ের নামে স্লোগানটা আরেকবার বলুন। যেখানে আছে অনেক ভাই, হ্যাঁ, মাছের কোনো চিন্তা নেই। যতক্ষণ পর্যন্ত মাছ না ধরতে পারবেন, এই স্লোগান আপনার নামে লিপিবদ্ধ থাকবে। দরকার হলে ট্রেডমার্ক করে নিব। একটা বিমান দেখাই আপনাদের। এই যে কাছ দিয়ে খুব সুন্দরভাবে একটা বিমান যাচ্ছে। এখান থেকে এয়ারপোর্টটা খুব কাছাকাছি। আপনি এখানে বসে বসে প্রতিদিন গুনতে পারবেন যে কয়টা বিমান যাচ্ছে আর কয়টার দিকে যাচ্ছে। ও, এখানকার বালুগুলো আসলে একটু নরম, এখানে হালকা হালকা পানি আছে তো বালু একটু নরম থাকে এই জায়গায়। ভাই, পানিতে ঢেউ না তুললে হয়তো আমরা মাছ পাইলেও পাইতে পারি। ভাই, অস্থির একটা দৃশ্য। এই যে সূর্য আর পানির যে কম্বিনেশনটা, এই দৃশ্যটা দেখার জন্য মানুষ কক্সবাজার পর্যন্ত। আপনি একটু দেখেন, এই যে এই দৃশ্যটা দেখেন, এই দৃশ্যটা দেখার জন্য মানুষ কক্সবাজারে যায়, হাজার হাজার টাকা খরচ করে। আর আমরা মোটামুটি চাইলে প্রতিদিনই দেখতে পাই। আর সেই সাথে যেহেতু আমরা দেখতে পাই, আমাদের দর্শক যারা আছেন, আমাদের ভিউয়ার্স যারা আছেন, তাদের জন্য এই জিনিসটা দেখার সুযোগ করে দিলাম। আর যারা আসতে চান, তারা দুই জায়গা দিয়ে আসতে পারবেন। এক, উত্তর বাড্ডা দিয়ে অটোতে বা রিক্সাতে সরাসরি এখানে সামনে নামতে পারবেন। আর দুই হচ্ছে নতুন বাজার দিয়ে আসতে পারবেন। সো যেদিক দিয়ে আপনার সহজ হয়, যেদিক দিয়ে আপনি চিনেন, সেদিক দিয়ে আপনি অবশ্যই আসেন। এই যে কত সুন্দর একটা জায়গা, বুঝারই উপায় নাই। যদি আমি আপনাদেরকে এই জায়গাটার ঠিকানা যদি না বলতাম, আপনারা হয়তো বা ধরেই নিতেন যে এটা চট্টগ্রাম, হয়তো বা কক্সবাজার বা এই ধরনের কোনো একটা জায়গার আশেপাশে। অন্তত আমার মনে জায়গা কিন্তু কম নেই, বিশাল বড় এরিয়া। আমি যদি আবার ঘুরে দেখে আপনাকে, এই যে আমরা বলছিলাম না, আমরা ওই যে ওই সাইডে যাবো, এদিকে মোটামুটি একটু বেশি ঘন জঙ্গল আছে। ঘন জঙ্গল আছে বলতে কাশবন একটু অনেক ঘন ঘন, ওইদিকে মাছ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কারণে আমরা এই জায়গাটা ঘুরে ওইদিকে যাব, এই যে সাইডটাতে যাব। ওখানে গিয়ে দেখি কিছু পাই কিনা। যদি তাজা মাছ পাই, তাজা মাছ আশা করি একটা পেয়ে যাবো। ওই যে মাছটা দেখাইছিলাম, ওইটা জীবিত ছিল, আস্তে আস্তে মারা যাবে হয়তো বা, তখন পানির ঢেউয়ে পাড়ে চলে আসবে, তখন আমরা ওটা ধরে নেব। এখন আমরা এইদিকে যাচ্ছি। এইদিকে গিয়ে এই দেখেন মেঘটা দেখেন, কি সুন্দর মেঘ। মেঘের দিকে তাকাইতে তো কত ভালো লাগে। ভাই, মানে কি যে বলবো, এসব পরিবেশে আসলে মনে করেন যে আপনার যদি দুঃখ কষ্ট থাকে, আশা করি মানুষ ওটা ভুলে যাবে। আর কয়দিন পরে এখানে কাশফুল ফুটবে। একটা ইয়ে করে দিই, একটা রাউন্ড দিয়ে আছে যে কাশফুল ফুটলে কীরকম হয় আর কাশফুল ছাড়া জায়গাটা কীরকম থাকে। এই যে কাশফুল ছাড়া আপনারা দেখে নেন পরবর্তী ভিডিওতে, বা এরপর যখন কাশফুল ফুটবে তখন এই ভিডিওর সাথে কম্পেয়ার করে এই জায়গা।
জায়গাটায় একটা সবুজ সবুজ আভা আছে, তখন সবুজ আর সাদা এই ধরনের একটা ইয়ে পাবেন। এসব জায়গায় যদি খালি পায়ে না হাঁটি ভালো লাগে না। আহা, খালি পায়ে হাঁটার মজাই আলাদা। ও, আমি গর্ত জায়গায় চলে যাচ্ছি। এই যে সাউন্ডটা শুনতেও তো অনেক মজা লাগে। পানির যে একটা শব্দ, এটাই তো ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওই পাশে কীভাবে যাব? মাছ আছে, মাছ আছে, মাছ আছে। আমাদের ভাই মাছ দেখছে, আশা করি তার স্লোগানটা তিনি ভঙ্গ করতে পারবেন। একটা মাছ, দুইটা। এক কাজ করেন ভাই, আমরা তিনজন তিন দিকে যাই। আপনার ঘড়িটা দেন, এর আগের বার ধরতে গিয়ে ঘড়ি আপনার নষ্ট হয়েছে। আস্তে 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 আস্তে। আর ভাই একটু সাবধানে, জঙ্গলের ভিতরে দুই একটা মাছ বড়ও থাকতে পারে। এই জায়গায় মাছের আস্তানা, তার সাথে সাথে রাসেল ভাইপারেরও তো আস্তানা থাকে, হইতে পারে। রাসেল ভাইপার অবশ্য এই ধরনের পানিতে থাকবে না। এই পরিষ্কার পানিতে থাকে না, ওরা পানিতে, ওরা শুকনা জায়গায় থাকে। ও যাক, তাহলে ভালো। এখানে মাছ দেখতে পারছেন কতগুলা, মানে বড় যে ছিল, পানির নাড়াতে বোঝা গেছে। কি খেয়াল করে দেখছেন আপনারা, এই জায়গাটা কিন্তু যথেষ্ট হন্টেড, একদম এটা স্তব্ধ এরিয়া, পুরোটা কাশবন, একদম নির্জন। এখানে যে গাছগুলো আছে এগুলা পায়ের মধ্যে লাগতেছে, অনেক শক্ত শক্ত মনে হইতেছে। ওই গর্তে পড়ে গেছি ভাই। কাশবনের এদিকে মোটামুটি মাছ পাওয়া যাবে যদি জাল নিয়ে আসা যাইতে। আচ্ছা, এদিকে তো মনে ইয়ে কম হবো ভাই। আচ্ছা, আমি আগে যাই, আমার পদচিহ্ন অনুসরণ করুন সবাই। যাবেন ওদিকে, যাবেন? এদিকে না যাওয়াটাই বেটার মনে কেন? প্রচুর পানি হবে। এই যে এগুলো তো গোড়া। না, অনেক পানি হবে ভাই, আসলেও অলরেডি আমার পায়ের গিরা পর্যন্ত চলে আসছে। আমরা নাই নিতে পারি না, এতটুকু রিস্ক না নেওয়াটাই ওটাই বেটার। বড় একটা মাছ এদিকে গেছে মনে হয়, চলে গেছে ভাই। এই পানির নাড়াতে কি আর থাকবে ভাই? সামনে চলেন, ওই সামনে চলেন। ওর ভিতরে নেই, ওর জঙ্গলের ভিতরে নেই। আমি ওই দিক দিয়ে যাই, আমি ডান দিয়ে যাই, আপনারা বাম দিয়ে যান। হ্যাঁ, এখন আমরা তিনজন তিন দিকে যাচ্ছি, কিন্তু মনে হয় না পাবো ওইটাকে। কোন দিকে গেছে শহীদ ভাই? যাইতে পারে, আছে তেলাপিয়া ধরতে পারবেন না তো শহীদ ভাই? এখন একটা তেলাপিয়া মাছ দেখছে, জালটা থাকলে ভালো হইতো। এইভাবে আসলে সম্ভব না। দেখি না। কেউ শহীদ ভাই পাইলেন না? ওই আমি পড়ে গেলাম না। সবাই ব্যর্থ। এই যে ছোট ছোট পোনাগুলো একসাথে এসে সব এই জায়গায় আসছিল। আমি পা এই জায়গায় পড়ার সাথে সাথে সব দৌড় দেওয়া শুরু করছি। এটা আমাদের জন্য অত্যন্ত বিরক্তিকর যে সে মাছ একা খেয়ে গেল, কিন্তু আমাদের জন্য রাখলো না। যাও রাখলো, কাঁটা রেখে গেল। আমরা কি বিড়াল নাকি? হ্যাঁ, আমরা তো হচ্ছে মানুষ, আমরা বিড়াল না। কিন্তু সমস্যা হলো সেও বুঝতে পারে যে আমরা মাছ ধরতে পারবো, এই জন্য আমাদের জন্য কাঁটা রেখে দিয়ে গেছে। ওইদিকে আজকে গেলাম না, আর আসলে অনেক সন্ধ্যা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। ওদিকে গেলে আমাদের এখান থেকে বের হইতে আরও অনেক টাইম লাগবে। এই যে আবহাওয়া দেখে বুঝে যাচ্ছেন যে এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আবহাওয়াও কিন্তু অনেক স্নিগ্ধ একটা আবহাওয়া। আর যেহেতু বসন্ত আসছে, শরৎ আসছে, শরতের আবহাওয়াতে একটু মানে রোদ বেশি কড়াও হয় না, আবার বেশি নাইও হয় না, এরকম আর কি। আবহাওয়াটা খুব ভালো হয়।
হ্যাঁ প্রচণ্ড তাপ থাকে না, বিশেষ করে এরকম যে খোলামেলা জায়গায় যদি সূর্যের তাপ থাকে আপনি কিন্তু 2 মিনিটও টিকাও অনেকটা কঠিন হয়ে যায়। শরৎকালে তো আর এটা হবে না আশা করি। আর আশেপাশে কাশফুল থাকবে, সাদা সবুজ সব একসাথে, দেখতেও অনেক ভালো লাগবে। সামনে পুরো একটা বকের গ্যাং আছে, আর এই পাশে আছে শিয়ালের গ্যাং, এইদিকে আছে মাছের গ্যাং, এইদিকে আছে আমার গ্যাং। আর আমার গ্যাংয়ে সব থেকে লোক কম। সবার গ্যাংয়ে লোক অনেক বেশি, কিন্তু আমার গ্যাংয়ে সব থেকে লোক কম, মাত্র 3 জন। পুরো বকের গ্যাং ওখানে প্রায় 10টার মতো আছে না ভাই, 10 থেকে 12টার মতো আছে। 2 4 6 8 9 10টার মতোই আছে। শহীদ ভাই আর আমি কখনো কক্সবাজার যাইতে পারি নাই, তবে গরিবের কক্সবাজার এসে ঘুরে গেলাম। এ থেকেই মানে বোঝা যায় যে কক্সবাজার কত সুন্দর। অনেক ভাই তো মনে ঘুরে আসছে, অনেক ভাইও যান নাই। ইনশাল্লাহ যাবো। পতেঙ্গা দেখা হয়েছে, কারো কক্সবাজার যাওয়া হয় নাই। তবে আমরা কক্সবাজারে ছোটোখাটো একটা আভাস এখানে পেয়ে গেছি, কারণ কক্সবাজারেও বালু আছে, এখানেও বালু আছে, কক্সবাজারেও সূর্য আছে, এখানেও সূর্য আছে। কক্সবাজারে সুন্দর পানি আর এই প্রাকৃতিক দৃশ্য আছে, এখানেও সবই আছে। এখান দিয়ে ভাই মনে হয় গভীর হবে ভাই। এখন আমরা কক্সবাজারের যে বাঁধটা আছে সে বাঁধের উপরে। ওই যে একটা বিমান আসতেছে। এত সুন্দর জায়গায়, বারবার সুন্দর বলতেছি কারণ সুন্দরের প্রশংসা দিনে 1000 বার করা যায় নাকি? আমরা কি মাছ পাবো না? আমরা কি খেতে পারবো না? যথেষ্ট পরিমাণের পদক্ষেপ নিতে হবে। দরকার হইলে মানে বড় বড় বোট, বড় বড় ফিশারম্যান, বড় বড় আর কি আছে, সবাইকে নিয়ে আসা হইলেও আমরা মাছ খাবো এখান থেকে একদিন। তো ভাই একদিন উচিত কি এই যে পুরোটা জায়গা নৌকা দিয়ে ঘুরে, হ্যাঁ এই পুরো জায়গাটা একদিন নৌকা দিয়ে ঘুরবো আমরা, সেদিন আপনাদেরকে দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের কিসমত বকে নিয়ে গেছে না, ওই পাশে নাই, ওই পাশে একটা দেখছি। এদিকে আমাদের পাইছেন আছে 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 আছে, বক নেয় নাই। সিলভার কাপ না, এটা কি ওইটা? এটা পচা। এটা না, না এটাই, এটা কি পচা নাকি? হ্যাঁ, পছন্দ। আরে আমাদের কিসমতের মতো মাছটাও পচা, মানে কিসমত আর মাছের কি মিল? একটু ঘষা দেওয়া দরকার ছিল, যদি মাইনাসে প্লাস হইতো। মোটামুটি এদিকের যে আবহাওয়াটা আছে এখন আরও ঠান্ডা আবহাওয়া, চারিদিকে নিস্তব্ধতা। মিশন আজকেও সব দিক থেকে ব্যর্থ। কি কি জিনিস ব্যর্থ প্রথমে দেখাই। আমরা প্রথমে একটা সাগর মাছ দেখছি, সাগর মাছ মারতে গেলাম, সেটা মিস। এরপর কি কি ব্যর্থ হয়েছে? আর তারপরে আমরা তেলাপিয়া মাছ ধরতে গেলাম। একটা তেলাপিয়া মাছ দেখতে গেলাম, তেলাপিয়া মাছ আমাদেরকে দেখে ভোঁদড়। এই যে আরেকটা মাছ চিত হয়ে উল্টে ঘুমাইতেছে। আর ওখানে নৌকার মধ্যে 3 জন দেখা যাইতেছে, তারা হয়তো বা পাহারা দিতেছে, আমরাও তাদের পাহারা দিতেছি। তারা হয়তো বা মাছের খাবার দিতেছে। হ্যাঁ, এই যে একটা বক। কি দেখাইবেন ভাই আমাদেরকে? এই যে এই পারগুলোতে আসে শিয়াল রাতে। শিয়াল এদিকে দেখছেন আপনি? এদিকে হয়তো বা আসছে, আয়সা এখান থেকে তার খাবার নিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আজকে আমরা শিয়ালের কোনো ডাক শুনতে পাইতেছি না। এই মুহূর্তে শিয়াল ডাকার কথা ছিল না, শিয়াল আজকে তাদের মামা বাড়িতে বেড়াইতে গেছে। আমরা এখন হাত মুখ ধুবো, হাত মুখ ধুয়ে
আপনাদের সবাইকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এখান থেকে আরেকবার যদি দেখাই দেই, এখন সব দিকে আজান দিচ্ছে, এটাই শেষ সময়। আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।